আমি দাদুর মুখে শুনতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, এটা গাঢ় ভাষায় কেমন আসে? আমি তোমাকে ভালোবাসি, এটা গাঢ় ভাষায় বলেন তো। জীবনে অনেক রকম চা খেয়েছি, মালাই চা, দুধ চা, লাল চা। তো আজকে আর কি বেল চা খাবো, যে বেল আমরা শরবত করে খাই, সেই বেল চা আজকে খাবো। আমার কথা শুনে স্বপ্না দিদি হাসতেছে। একটু হাই বলে দেন, এদিকে তাই একটা হাই বলে দেন। ওরে ঠিক আছে, মানে সত্যি অসাধারণ এখানকার মানুষগুলো। বিনা টাকায় 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম তাজ ঝিনাইদহ ছেলে। তো বর্তমান অবস্থান করতেছি শেরপুরে। আর সেই বহুল কাঙ্ক্ষিত গজনি অবকাশ এবং মধুটিলা আজকে আমি যাচ্ছি। তো আমি রাত্রে ছিলাম হলো নিবিড় দাদার বাড়িতে, নাম শুনে বুঝতে পারতেছেন। তো ব্যাপার না, কারণ এই যাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে সহযোগিতা করতেছে, যেটা আমার এই যাত্রা আরও সহজ হয়ে যাচ্ছে। তো সবার প্রতি কৃতজ্ঞতা। তো আমি এখন হাঁটতে যাচ্ছি এই রাস্তা ধরে, আর যে রাস্তা ধরে কালকে এসেছিলাম সেই রাস্তা ধরে যাচ্ছি। তো এখন আর দেখি কার হেল্প পাই। সর্বপ্রথমে যে হেল্প করবে সেই আমার যাত্রার সঙ্গী বা শুভাকাঙ্ক্ষী। আর এই যে ধান নিয়ে চলে যাচ্ছে গাড়িতে করে, সব ধান ছিল, এখন সব ফাঁকা। আমি শেরপুরে এমন একটা রাস্তা হাঁটতেছি যেটা সত্যি অসাধারণ। দুই পাশে পানি, যদিও পানি কম, কিন্তু রাস্তাটা দারুণ। এই যে এই পাশেও পানি, এই পাশেও পানি, আর আমি হেঁটে যাচ্ছি। এই যে মানে কি বলবো, এক কথায় অসাধারণ একটা রাস্তা। আর সামনেই হচ্ছে একটা বাজার। ওই বাজার থেকে আমার যেতে হবে ঝিনাইগাতি উপজেলা, মানে মেন শহর। আর ওই শহর থেকে যেতে হবে সেই মধুটিলা অবকাশ ওইদিকে। আর আর এইদিকে ধান সব তলায় গেছে, যদিও কেউ কেউ কাটতে পারছে, কেউ কেউ কাটতে পারে নাই। কাটতেছিল আগা কেটে কেটে, মানে ধানের আগা কেটে এখন আর কি বাসায় নিচ্ছে। মানে আমরা যে বিচেলি তৈরি করতে পারি, এরা করতে পারে নাই। কি দাদু ভালো আছেন? মাছ মারতেছেন? বাজারটা পাবো কি এই রোডে গেলে? জি জি, আমি ঘুরতেছি আপনাদের জেলাটা, তো আমি বাজারে যাব, তো এই পথে যাব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে ধান এভাবে কেটে রাখছে, আর এদিকে বারবার বলতেছি যে এইদিকে ধান সব রাস্তায় আর কি করে শুকায়, কারণ তাদের বাসা বাড়িতে হবে জায়গা নাই, যার কারণে। এই হচ্ছে হাওড়ের এলাকা, অল্প পানিতেই এদিকে সব ভেসে যায়। আর এই রাস্তাটা কিন্তু সব ব্লকের তৈরি, ব্লক। এই যে আমার একটা দাদু মাছ মারতেছে। কি দাদু, মাছ পেয়েছেন? কেমন আছেন দাদু? ভালো। হ্যান্ডশেক। হ্যাঁ হ্যাঁ, এই যে দাদু মাছ মারতেছে এই যে দাদু যে সকাল থেকে টানলাম দাদু, সকাল থেকে। তরকারি হইলো না। এই কেমন আছেন? ভালো। নাম কি? নাতিন। ও নাতিন, ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে। হ্যাঁ, এখন একটু তুলে দেখানো যাবে? আবার আবার হ্যাঁ, আপনি ইয়ে করেন। এই যে এইটাতে কি সিস্টেম বলেন? এইটা পুরি জাল। ও পুঁটি জাল। আমাদের ওইদিকে এতটা নাই, আমাদের ওইদিকে জাল ফেলে, আমরা তোড়ো জাল বলি বা খেপলা জাল বলি। হ্যাঁ, এটা ওইটা জাল হয়ে যাবে। এই করে যে এরকম ফিকি মারে। জি 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 জি। আপনার বাড়ি কোন জায়গায়? ঝিনাইদহ। ও আল্লাহ রে, অনেক দূরে। অনেক দূর, আমি ঘুরতে এসেছি আপনার জেলা। আচ্ছা, তো থাকেন, হ্যাঁ। হ্যাঁ, আর আমার জন্য দোয়া করেন। আমরা দোয়া করেন জি তাহলে জি। মাছ টাছ পাই। আলহামদুলিল্লাহ, ঝিনাইগাতি শহর থেকে একটা ভাইয়ের হেল্প নিয়ে গজনি অবকাশের দিকে যাচ্ছি। ভাই আপনার কি ফুটেজ নেব? তো আমি মূলত ভাইয়ের সাথে যাচ্ছি। ভাইয়ের নামটা আপনার? হামিদুর রহমান পিন্টু। হামিদুর রহমান পিন্টু। মিতু, পিন্টু। মিন্টু, পিন্টু। পিন্টু। বাতাসে একটু কম শোনা যাচ্ছে। তো ভাইয়ের গাড়িতে করে আর কি মূলত যাচ্ছি। মানে প্রথমে অন্য একটা ভাইয়ের গাড়িতে উঠেছিলাম, তো ওই ভাই আর কি এই ভাইয়ের কাছে শিফট করে দিলেন আমাকে, যাতে আমার সহজ হয় আর কি। তো সবাই বলছিলেন যে ঝিনাইগাতি শেরপুরে গিয়ে মধুটিলা গজনি অবকাশে যাওয়ার জন্য, তো সেটাই আর কি যাওয়ার চেষ্টা করতেছি। আর নিবিড় দাদা খুবই ব্যস্ত মানুষ, ওনার ব্যবসা জুতার দোকান, সামনে ঈদ, এই কারণে আমাকে সময় দিতে পারে নাই, যার কারণে আমি একা একাই ঘুরতেছি। তো ব্যাপার না, রাতে থাকতে পেরেছি ওনার কাছে, এটা আমার জন্য অনেক।
তো আলহামদুলিল্লাহ, তো আমরা চলে এসেছি গজনির ভিতরে, মানে এখনো 3 কিলো সামনে, মানে সবে মাত্র শুরু, গজনির শুরুটা। তো আপনাদের একটু দেখায় রাস্তাটা, এই যে এত সুন্দর রাস্তা, বাগান আর বাগান। তো এই যাত্রা আপনারা সহযোগিতা না করলে কখনোই আমি এত দূর আসতে পারতাম না। তো সবার প্রতি কৃতজ্ঞতা। আর এই যে সব পাহাড়ি মানুষ, ওরে রাস্তা কি সুন্দর, সামনে তো আবার বসতি আছে, ও দুই পাশে। দেশ এত সুন্দর, মানে ঘর থেকে বের না হলে কখনোই জানতে পারতাম না যে আমার দেশ এত সুন্দর। সত্যি আর সুন্দর, মানে আমার দেশে নাই কি পাহাড় পর্বত সব কিছু আছে। এই যে ওরে এই যে সব ডাল কাটতেছে, আহ, উচিত। ওরে ভাই আমি কোথায় আসলাম গজনির ভিতরে হাঁটাহাঁটি করতেছি একা একা। আর এখানে একটু রিক্সও আছে বটে, যেহেতু বন অঞ্চল, পাহাড়ি অঞ্চল। তো ভাইরা বলল যে একা একা ভিতরে যাওয়ার দরকার নেই, যেদিকে মানুষ চলাচল আছে এদিকেই থাকেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি একা একাই ঘুরবো। তো আমার সামনে হচ্ছে ডাইনোসর, এটা সত্যির না, আর এটা হচ্ছে আহ, কৃত্রিম আর কি, মানে জঙ্গলের ভিতরে যে ডাইনোসর আছে এটা আর কি বোঝানো হয়েছে। আর এদিকে প্রচুর বন, প্রচুর বন, আর ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওইটা দেখাবো। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে গজনির ফল, মানে খুবই সুন্দর একটা গজনির ফল। মানে কালকে প্রচুর ঝড় হয়েছে এখানে, কালকে এত পরিমাণ ঝড় হয়েছে মানে বলার বাইরে, যে এই ঝড়ের কারণে এলাকা সবকিছু আর কি অনেকটা জনজীর্ণ বিচ্ছিন্ন এলাকায় পরিণত হয়েছে। এই যে সেই ডাইনোসর, যেটা আমি ফিজ ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম, এখন আমি সরাসরি অফ, জানি না ফিজ ভাইয়ের মতো হতে পারবো কিনা। ইনশাল্লাহ চেষ্টায় আছি। আমার বিভাগের ছেলে মেহেরপুরের, এবং আমি তার পাশের জেলা ঝিনাইদহ। তো এখানে ড্রোন শট নিতে পারলে অনেক একটা ভালো হতো, কিন্তু ড্রোন আমার ক্যামেরাই নাই, আর সেখানে ড্রোন। যাই হোক, যাই আছে তাই নাই সন্তুষ্ট থাকতে হবে, তাই নাই শুরু করতে হবে, লেগে থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। আমি লেগে থাকবো শেষ অবধি, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ আমি পারবো, আমার দ্বারা হবে। যেহেতু 22তম জেলায় চলে এসেছি, আমি বাকিটাও শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর এখানে লেখা আছে আই লাভ গজনি, আমি সেখানে যাচ্ছি। তো এই হচ্ছে আই লাভ গজনি। তো আমি বর্তমানে গজনির ভিতরে চলাফেরা করতেছি। আর এটা অনেক রকম কালার দিয়ে করেছে, যেটা অতি সুন্দর। আর বিশেষ করে লাভটা যে একটু বাঁকায়ে দিয়েছে, এটা আরও বেশি সুন্দর। তো যারা আসবেন এই সৌন্দর্যটা রক্ষা করবেন, অনেকে এসে নাম লেখে, এটা কখনোই করবেন না, কারণ সৌন্দর্য রক্ষা করা আমাদের নিজ দায়িত্ব। তো এগুলো কেউ করবেন না। এটা যদিও সরকারিভাবে যে ভাই সংরক্ষণ করতেছে, যার কারণে একটু সুন্দর আছে, যেটা ভালো লাগতেছে। তো এইখান থেকে আর কি, ভাই এটা খাল, ঝিল, একটা ঝিল আছে, একটু দেখানোর চেষ্টা করি। এই যে ঝিলটা, আর আমি এখন পাহাড়ের উপরে, ওইদিকে সব গাছ। এই যে ওই যে পানি, ও রে, কি আছে অবস্থা। এখানে আর কি একে একে এখন মানুষ আসতেছে, আমি যখন আসছিলাম তখন কেউ ছিল না। তো এখন এখানে যে ঝুলন্ত ব্রিজ আছে, ওই ব্রিজে চলে যাব। ওফ, দারুণ একটা সময় আজকে পার হচ্ছে, যেদিকে তাকায় শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। তো আমি ঝুলন্ত ব্রিজে চলে এসেছি। এই যে ঝুলন্ত ব্রিজ, আর এখানে টিকিট কাউন্টার, প্রতি টিকিট 20 টাকা। এখন বলে দেখবো যে আমি তো টাকা ছাড়া ঘুরতেছি, আমাকে টিকিট ছাড়া ঘুরতে দেওয়া যায় কিনা। তো এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমি এমন ব্রিজে কখনোই উঠি নাই, কখনো না, এই প্রথম। ও রে, মানে কাঠের তৈরি। এই যে
যদি কেউ থাকতো সাথে তাহলে ছবি তুলে নিতাম। আর নিচ দিয়ে পানি, ওই যে পানি ওই দিক থেকে আসতেছে আর এদিকে চলে যাচ্ছে, ওইদিকে ছোট আরেকটা আছে ঝুলন্ত ব্রিজ। ও, এখন জানি না টাকা চাইবে কিনা। নিচে একটা ছোট পার্ক মতন আছে, ও ওই দিক থেকে নামাও যায় নিচেই। আচ্ছা, এটা সুইমিং পুলের মতো করে রাখছে। বাহ, দারুণ তো, অনেক সুন্দর। আমার পেছনে হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, তো সামনে ভাইয়ের আছে টিকিট কাউন্টার। তো এই যে এখানে একটা স্যার আছে এবং স্থানীয় ভাইয়ের আছে, ফটো আপনারা ফটো ফটো তোলেন। আর এখানে ঝুলন্ত ব্রিজে উঠতে হলে 20 টাকা, কিন্তু আমি তো ফ্রিতে ঘুরতেছি, আমার জন্য কি ফ্রি হবে? তো অসংখ্য ধন্যবাদ। আর এই যে স্যার আছে, স্যারের বাসা কোথায়? আমরা ময়মনসিংহ টুরিস্ট পুলিশ থেকে এখানে ও আসি। আচ্ছা, মানে আপনার নিজ জেলা? জামালপুর। ও, জামালপুর আমার 21 নম্বর জেলা ছিল। এই যে একটা ভাই, ভাই আপনার নামটা? সুহান। সোহান ভাই, আমার দোস্তের নাম সোহান। আর এই যে ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা? আসিফ। আসিফ। বাহ, ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা? শাকির। শাকির। না, এভাবে বলে না, সেও নাম তার ফরহাদ। ফরাদ। আর ভাইয়ের নাম? কামরুজ্জামান। কামরুজ্জামান। তো ভাইয়েরা খুবই আন্তরিক। আমি যখন বললাম যে আমি ফ্রিতে ঘুরতেছি টাকা ছাড়া, তো তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আরো ভালো করে প্রচার করে দেন। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, ঠিক আছে? তো দোয়া করেন আমার জন্য। আর এদিকে কি আর কিছু আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, জি জি, এদিকে ভাইয়েরা খুব আন্তরিক। এদিকে একটা বাঘ আছে, প্রত্যেকই বাঘ, জিপ লাইন আছে, মানে অনেক আর কি একটা পার্ক, মানে নিরিবিলি জায়গার ভিতরে পার্কটা দারুণ। তো আমি ঘুরতেছি, আর একটা দাদুর সাথে দেখা। কি দাদু, ভালো আছেন? দাদা, আমি টেনে দিই, আপনার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, দাদুর নাম কি? জবের আলী। ও রে, তো আমি জবের আলীর দাদুর সাথে ঘুরতেছি। এখানে কি আপনার দোকান আছে? আচ্ছা, মানে আপনি কি এই যে এ, গাঢ় নাকি ওই নাকি আপনি সাধারণ? সাধারণ, ও আচ্ছা আচ্ছা। তো দাদু এই বয়সে এসে কঠিন পরিশ্রম করতেছে। তো যারা বেকার আছেন, বসিরা থেকে কাজ শুরু করেন। আর দাদুর দোকান কোনটা? এই যে এটা দাদুর দোকান। তো আপনারা আসলে অবশ্যই জবের আলী দাদুর থেকে কেনাকাটা করবেন। কি সবাই ভালো? সবাই ভালো আছে। এদিকে আরো জায়গা আছে, মানে মানে চারিপাশে আর কি একটা পার্ক। তো আমি জীবনেও জিপ লাইনে উঠি নাই, তো এই যে ভাইয়ের সহযোগিতায় আর কি ফ্রিতে আমি জিপ লাইনে উঠবো। ভাইয়ের নামটা? আবিদ হাসান অন্তর। আবিদ হাসান অন্তর। তো ভাই আর কি আমার এখন জিপ লাইনে উঠতে হেল্প করবে। আমি জীবনেও জিপ লাইনে উঠি নাই। এই যে জিপ লাইনটা কিভাবে সেট করে একটু দেখাই। ও রে, এটা জিপ লাইন সেট করতেছে। তো আপনারা যারা আসবেন অবকাশে, গুজরাট অবকাশে, অবশ্যই ভাইদের জিপ লাইনে একবার হলেও ট্রাই করবেন, আমার অনুরোধ থাকলো। ও রে, ওই যে বাহ, ওরে সাহস, ওরে আল্লাহ, ওরে রে রে রে, আল্লাহ ঝুলতেছে রে, কি সাহস! ওরে সর্বনাশ, ভাই পড়ে যাওয়ার তো কোনো চান্স নাই না? এটা আমাকে সাবধানে দিয়েন। আচ্ছা আচ্ছা। ও, প্রথমেই বাড়ি খেলাম। আমার দিক ঘুরে দাঁড়ান। জি জি। এখন আমার আর কি ভাই সেট আপ করে দিচ্ছে। ভিতর দিয়ে দেন, ভিতর দিয়ে দেন। জি, জি। বসেন, বসেন। আমি ধরবো এখানে? এই জায়গায় না ধরলেও সমস্যা নাই। ক্যাপটা ভাই সব দান দান পিছনে দিয়ে দিই। ও রে, দারুণ একটা অভিজ্ঞতা আমার জন্য। হ্যাঁ মানে পাঁচ লাগে। হ্যাঁ। আবার বলেন। আমি করি সারা বাংলাদেশ। ওয়াও, ওয়াও, কি নেব বলবো? উফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও, দারুণ একটা অভিজ্ঞতা আমার জন্য। আস্তে আস্তে আস্তে,
একটু আইগেন আচ্ছা আচ্ছা, যাবেন হ্যাঁ আবার যাব। আমি এবার পায়ে হেঁটে যাই, হ্যাঁ বেলটা নিয়ে যান। তাহলে আমার আবার উপরে উঠতে হবে যদি এদিক দিয়ে যাই। হুম, আচ্ছা তাহলে চলো। বেলটা নেন। আচ্ছা ধন্যবাদ। ওয়াও, অসাধারণ অভিজ্ঞতা আমার জন্য। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। এবার এর উপর উঠতে হবে। থাক, আমি এবার হেঁটেই যাই। আমি এবার হেঁটে যাচ্ছি আমি। ওয়াও, জাস্ট অসাধারণ। আপনারা যারা আসবেন অবশ্যই ট্রাই করবেন। আর এদিকের পানি কিন্তু, সরি মাটি, এদিকে মাটি কিন্তু লাল বর্ণের, এই যে লাল। আর যেটা সত্যি অসাধারণ। আর ভাইদের সাথে একটা ছবি নিব স্মৃতি হিসেবে, ভাইদের সাথে ছবি নিব, একটা স্মৃতি হিসেবে থাকবে। এই যে ওয়াও, মানে এদের এতটা সাহস। ওই ভাইকে উঠবে, ওই স্থানীয়। এখানে একটা চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানার আকর্ষণ আছে বাঘ ভাল্লুক অজগর সাপ আছে, চিড়িয়াখানা অ্যান্ড অ্যাকোরিয়াম। আর এই যে দাদু বিড়ি খাচ্ছে। কেমন আছেন? ভিতরে কত টিকিট? 20 টাকা। 20 টাকা। আমার বিষয়টা বললে, আমি টাকা ছাড়া 64 জেলা ঘুরতেছি, জিপ লাইন, তারপরে আপনার ঝুলন্ত ব্রিজ ফ্রিতেই ঢুকেছি। তো আমি কি ফ্রিতে ঢুকতে পারবো? একটু বেশি এদিকে যা দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, অল্প অল্প। তো উনি আর কি অল্প আমার একটু ঢুকতে দিলেন। এই যে আচ্ছা আচ্ছা, এই হচ্ছে চিড়িয়াখানাটা, স্বপ্ন লোক। সাপটা কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, আর এইদিকে হলো বাগান। ঠিক আছে, আমি সাপটা একটু দেখাই। কই রে কচ্ছপ? ও আচ্ছা, এটা কি সাপ? অজগর? আচ্ছা, বেশি বড় না, ছোটই সাপ। ভাই চিড়িয়াখানা ট্রাই করবেন, যেন একটা প্রাকৃতিক ফিল। আচ্ছা ঠিক আছে দাদু, হ্যাঁ, জায়গা আচ্ছা। একটা ছবি নিয়ে আপনার সাথে। আমি দাদুর মুখে শুনতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, এটা গাঢ় ভাষায় কেমন আসে? আমি হ্যাঁ। তোমাকে ভালোবাসি, এটা গাঢ় ভাষায় বলেন তো। আঙা নাকো নামনিকা। আনাং আঙা নাকো নামনিকা। আনান নাংখু নামনিকা, হ্যাঁ। মানে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ। ওরে দাদি, দাদি আছে? না, মারা গেছে। ওফ, স্যাড, দাদি মারা। করোনার সময় সব মারা ও গেছে। করোনার সময়। হ্যাঁ, করোনার সময় ও, আচ্ছা, আমার আচ্ছা। মারা গেছে। আচ্ছা ঠিক আছে, থাকে না। হ্যাঁ। কি বললেন? আনাং নাংখু নাকো আঙা নামনিকা। নামনিকা, মানে আমি তোমাকে ভালোবাসি। ওরে দারুণ ছিল, দারুণ। আর এই অবকাশের ভিতরে কিন্তু খেলনার দোকান আছে, খাবারের দোকান আছে, আর যেটা সত্যি অসাধারণ। এখানে খাবারও খাইতে পারবেন এখানে এসে, মানে অনেকেই যারা দূর থেকে আসেন তারা খাবার খাইতে পারবেন। আর এখানে পাহাড়ি লিচু বিক্রি হচ্ছে, এই যে পাহাড়ি লিচু। এই লিচু কি আপনার? লিচু আপনার? কয় টাকা? এই যে দাদু লিচু বিক্রি করতেছে। এটা কি পাহাড়ি লিচু? খুব স্বাদ। এই যে, আপনার নাম কি? আমার নাম হাবিব। হাবিব। এই যে পাহাড়ি লিচু, হাবিব দাদু বিক্রি করতেছে। পাহাড়ি লিচু আমি কোনোদিন খাই নাই, তাই করলাম। তো দাদু এই যে ফ্রিতে আমাকে দিচ্ছে পাহাড়ি লিচু। তো দাদুকে অসংখ্য ধন্যবাদ। ফ্রিতে লিচু খুব মিষ্টি হবে না? এই যে, এই যে ফ্রিতে 2টা লিচু নিলাম, পাহাড়ি লিচু। সবার প্রতি কৃতজ্ঞতা। তো পার্কের ভিতরে ঘোরাঘুরি শেষ, আর এখানে লিচু গাছ আছে। ভাই এটা কি লিচু? চাইনা 3 লিচু আর বাগান বিলাস গাছ। তো আমি এখন বের হয়ে যাচ্ছি। আচ্ছা, ওই যে ওই পাশে যে বাড়ি ঘর দৌড় ওইগুলো, ওগুলো আদিবাসীদের। ওইগুলো কি ভারতের ভিতর নাকি বাংলাদেশ? বাংলাদেশের ভিতরে। বাংলাদেশের ভিতরে যাওয়া যাবে ওইদিকে? না, যাওয়া যাবে না, নিষেধ। নিষেধ। ও আচ্ছা, এরিয়ার বাইরে, স্কুলের বাইরে। ও আচ্ছা ঠিক আছে, থাকে না। তো পার্ক থেকে এখন বের হয়ে যাচ্ছি, এবার যাবো ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে উপরে যত পর্যন্ত চোখ যায় দেখার চেষ্টা করব, তারপরে চলে যাব মধুটিলা। আমি এই যে এখন ওয়াচ টাওয়ার উঠতেছি উপরের ভিউটা নেওয়ার জন্য। আর এইটা আপনারা কখনোই মিস করবেন না, কারণ মিস করলে
ভারত দেখতে পারবেন না। তো এখানে উঠেই আর কি ভারত দেখতে পারবেন, যেটা আমি আর কি উঠতেছি এই আর কি। ও এই যে উঠতেছি, কিন্তু আমরা খারাপ জাতি, এখানে নাম লিখে রাখি, এগুলো ঠিক না। উঠে আছে অনেক তালা। কি ভাই ভালো? ওই যে ভাইয়েরা ছবি উঠতেছে। এইখান থেকে এখানে টাপু আছে। কেমন আছেন ভাই? না থাক, আপনাদের ভিডিও নিচ্ছেন। ও যদি ইচ্ছে নীল আকাশ ছুঁয়ে যাবে যার। ও রে, উপর থেকে তো সব দেখা যায়, বিশেষ করে কৃষ্ণচূড়া ফুল। ও অনেক উঁচু। ও মাই গড, দারুণ একটা ভিউ উপর থেকে পাহাড়। আমি হাওয়ায় যাচ্ছি অল্পতে, কারণ সিঁড়িতে ওঠা অনেক কষ্টে। এই শেষ ভাই, এই শেষ উপরে। ও মাই গড, আপনারা অবশ্যই এই উপরে উঠবেন, এখান থেকে সব দেখা সম্ভব। পুরো ভারতের পাহাড়। ও আর এর উপর যে বাতাস, আর ওই যে নিচে গারোদের হলো আদিবাসীদের বসবাস, বাড়িতে লিচু ধরে আছে। আর এদিকে যে জুম চাষ করে, সে জুম চাষের দৃশ্য ও মানে এক কথায় অসাধারণ। এখানে কিছু গারো আদিবাসী ভাইরা আসছিল, আপুরা, তো তাদেরকে বললাম যে ছবি উঠা যাবে আপনাদের সাথে, তো তারা বলে যে না ভাই ওটার দরকার নেই। তাছাড়া আমি কিছু আচ্ছা ঠিক আছে, তাদের কথা কিন্তু আমাদের কথার সাথে কোনো মিল নেই, টোটালি ডিফারেন্ট। তো এখানে আসতে পেরে আর কি মানুষের সাথে দেখা হচ্ছে গ্যাস অবস্থা। এখন আমি 10 তলা থেকে নামতেছি, উঠতে প্রচুর কষ্ট। যারা বিশেষ করে মোটা তাদের জন্য এই জায়গাটা না, খুবই কষ্ট হবে যদি আসেন। ও আমি চিকন মানুষটা, আমারই কষ্ট হয়ে যাচ্ছে। তখন নেমে আমি চলে যাব। জীবনে অনেক রকম চা খেয়েছি, মালাই চা, দুধ চা, লাল চা। তো আজকে আর কি বেল চা খাবো, যে বেল আমরা শরবত করে খাই, সেই বেল চা আজকে খাবো এই গজনী অবকাশে এসে। আচ্ছা ভিডিও করা যাবে? ভিডিও আচ্ছা, তো আমি অনুমতি নিয়ে নিলাম ভিডিও করার জন্য, কারণ রেস্ট্রিকশনের একটা বিষয় থাকে। তো আমরা এখন খাবো বেল চা। আচ্ছা আমাকে একটা বেল চা দিয়েন এখন। এখানে বেল চা, আচ্ছা বেলটা কই? বেল ও মানে বেল ভিতরে জ্বালাতেছেন। আপনার নামটা? নাম লিটু মোরাক। লিটু মোরাক। এখন আমরা বেল চা খাবো। কত বছর ধরে এই চা বিক্রি করতেছেন আপনি? 20 বছর। 20 বছর? ও রে। তো এখানে একটা 2টা কেতলি আছে, আর এখানে অনেকেই চা খাচ্ছে। সবাই ভালো আছেন? সবাই ভালো আছে। আর এখানে আপনারা এসে চিপসও খেতে পারবেন। আর ওনার নামটা? স্বপ্না। ও খুব দারুণ একটা নাম, স্বপ্না। আমি এখানে বসি আর কি এখন চা খাবো। আর আমার সাথে আছে স্বপ্না দিদি। আপনি এখানে কি দোকানদারি করতেছেন? আচ্ছা, আপনি কত বছর ধরে? 2 বছর। আচ্ছা আপনি যে 2 বছর ধরে এখানে দোকানদারি করতেছেন, এটা একটু আপনাদের ভাষায় বলেন তো, একটু বলেন। পারবে না? আপনি পারবেন? হাই কি যে কোন। আমি এখন বিখ্যাত, এই যে কালার দেখলে বুঝতে পারছেন, এখন আমি খাচ্ছি বেলচা। বেলের একটা ফ্লেভার আছে। এ কি পাকা বেল নাকি কাঁচা বেল? কাঁচা বেল ওনারা আর কি শুকিয়ে রাখেন, রোদে শুকিয়ে ওইগুলো আর কি প্রস্তুত করে রাখেন। আর আমার কথা শুনে স্বপ্না দিদি হাসতেছে। একটু হাই বলে দেন, এদিকে তাই একটা হাই বলে দেন। ও রে, ঠিক আছে। মানে সত্যি অসাধারণ এখানকার মানুষগুলো, মানে খুবই সহজ সরল এবং ফ্রেন্ডলি, যেটা আমার কাছে সত্যি ভালো লেগেছে। তো এখন বেলচা খাচ্ছি, বেলচা খেয়ে বের হয়ে চলে যাবো। এই চায়ের দাম কত ভাই? 10 টাকা বেলচা। আমাদের ওইদিকে লাল চা 5 টাকা,
আর দুধ চা 10 টাকা, আর এদিকে বেল চা হচ্ছে, মানে একটু ইউনিক তো, যার কারণে আর কি 10 টাকা। আর জীবনে দারুণ একটা অভিজ্ঞতা যে বেল চা খেলাম। তো বেল চা খেয়ে এখন আবার হাঁটতেছি। এখন এই গজনি থেকে বের হয়ে চলে যেতে হবে মধুটিলা। এখানকার মানুষ খুবই আন্তরিক, ওনার সাথে কথা বললাম, আর খুবই ফ্রেন্ডলি একটা মানুষ। উনি ফ্রি থাকলে আর কি ওনাদের বাসার ওদিকে নিয়ে যেতেন, কিন্তু উনি ফ্রি নাই, বলতেছে একা যাও, কিন্তু আমি তো একা যাব না, কারণ আমার তো একটা রিস্ক আছে। যদিও কোনো সমস্যা হবে না, তারপরও বেশি সাহস দেখানো ভালো না। মনে হচ্ছে যে এখানে আমি থেকে যাই, এখানে যদি আমি গ্রিন সিগন্যাল পেতাম তাহলে অবশ্যই থেকে যেতাম। এখানে যদি পরিচিত কেউ থাকতো তাহলে আমি থেকে যেতাম, কারণ সত্যি অসাধারণ একটা জায়গা। এখানের মানুষ প্রচুর আন্তরিক, যেটা আমাকে মুগ্ধ করতেছে। কি আর করার, চলে যেতে হবে পরের জেলায়, নেক্সট জেলায়। সত্যি অসাধারণ, রাস্তাটা দারুণ এক কথায়। আমি ঘুরি সারা বাংলাদেশ, তো আমি ঘুরতে ঘুরতে এখন আসি শেরপুরের গজনি অবকাশের যে বাগানটা আছে সেখানে। আর স্থানীয় ভাইরা আমাকে হেল্প করতেছে ভিডিও করতে। আর এই রাস্তা এত সুন্দর, মানে বলার বাইরে, কি বলবো। এখানে যদি কারো যদি সাপোর্ট পেতাম থাকার জন্য, তাহলে আমি অবশ্যই থাকতাম। তো আমার শেরপুর আছে 22 নম্বর জেলা, টাকা ছাড়া। আচ্ছা একটু আসেন একটু। আচ্ছা, এই স্থানীয়রা না, ওনাদের সাথে কথা বলা যাবে? বলে দেখেন কি করে। মানে এত সুন্দর পরিবেশ বলার বাইরে। ভাইও ভিডিও করতেছে, আপনি একটু মিডিলে আসেন, মিডিলে। আপনারা কি ভালো আছেন? আপনারা কি আদিবাসী? কি সুন্দর করে নিয়ে তুমি হাঁটতে হাঁটতে পাহাড়ি যে ঢল যে পানি বেয়ে আসে, ওইটা একটু দেখবো। এই যে পানি সব হচ্ছে হলো মাটি কালার, মানে যেহেতু পাহাড়ি ঢল আসতেছে মাটির কালার হয়ে আছে। একটু দেখে আপনাদের, এই যে পানি কালার, এই যে এই দিক থেকে আসতেছে। আমার সাথে কেউ নাই, যার কারণে একা একা হাঁটতেছি। আর ওইদিকে মানুষ আছে, যদি সাথে কেউ থাকতো তাহলে গারোদের যে বসবাস, আমি সেখানে যেতাম। মানে আমার খুব ভালো লাগতেছে। আর এদিকে মানুষ খুবই আন্তরিক, মানে কথা বলতেছি, তা কোনো আমি আরো জিজ্ঞেস করতেছি যে আপনারা কি মাইন্ড করতেছেন, তো তারা বলে যে না, কোনো মাইন্ড না, আপনি তো জানতে এসেছেন, তো আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, জানতে পারেন। এই যে এইদিকে, আর এই যে পথ ধরে আমি হেঁটে যাচ্ছি। কি ভালো, আমি এই যে এখন স্থানীয়দের গাছের হলো কামরাঙা খাচ্ছি, সেই স্বাদ। আর এই যে কামরাঙা গাছ, অনেক কামরাঙা ধরে গেছে। আলহামদুলিল্লাহ, আমি ভ্যান থেকে নেমে সাথে সাথে একটা ট্রাক পেয়ে যাই। আর আরেকটা জিনিস বলতেই হবে যে শেরপুরের এই ঝিনাইগাতি অঞ্চলের মানুষ খুবই আন্তরিক। মানে আমি যতগুলো হেল্প চেয়েছি ততগুলো হেল্প পেয়েছি, মানে একটাও রিজেক্ট করে নাই। আমার সাথে উস্তাদ আছে, আপনার নামটা উস্তাদ? সোহেল উস্তাদ। আর গাড়ি চালাচ্ছে উস্তাদ, আপনার নাম? সুমন উস্তাদ আর কি গাড়ি চালাচ্ছে। এই গাড়ি চালাতে কত বছর আছেন আপনি? 10 বছর। বিয়ে করেছেন? ও রে, উস্তাদ বিয়ে করেছে, আমি বিয়ে করি নাই। তো এখন যত দূর উস্তাদরা যাবে আমাকে আর কি নিয়ে যাবে। আমি মধুটুলিয়া যাবো, আপনারা কি ওইদিকে যাবেন? ও রে, তাহলে আমার জন্য অনেক। উস্তাদরা মধুটুলিয়ার ওইদিকে যাচ্ছে, মানে আল্লাহ আমার সবকিছু মিলাই দিয়েছে। আর এই হচ্ছে রাস্তাটা, খুবই দারুণ, সবুজ আবরণ বেষ্টনী। এই ভালো। তো গজনি অবকাশের পর্ব এখানে শেষ করতেছি। এবার আর কি মধুটিলায় যাচ্ছি, মানে 2 স্পটের ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে মধুটিলার পর্বে। তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ধন্যবাদ সবাইকে।